তার মানে কিয়ামতের ময়দানে জাহান্নাম নিজেই হুঙ্কার মারবে। তারা কয়, যারা শিরকের মতন গুনাহ করেছে তারা কয় আমাকে দাও, আমি জাহান্নাম তাদেরকে যেন নিষ্পেষণ বানিয়ে দেব। এই জন্য বিশ্বনবী বলেছে, যদি তোমাকে কেটে দেওয়া হয়, যদি তোমাকে পড়িয়ে দেওয়া হয়, সেই অবস্থাতে তুমি শিরকের মতন গুনাহটা করবে না। কিয়ামতের ময়দানে সুপারিশের জন্য যাবে আল্লাহর কাছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে গিয়ে বলবে, আল্লাহ আপনি তো বলেছিলেন ইব্রাহিম তোমাকে আমি কিয়ামতের দিন যেন অপমান করব না। তখন ইব্রাহিম বলবেন, আল্লাহ আজ আমার পিতা জান্নাতে, আমার পিতা জাহান্নামে যাবে, আর নবী ইব্রাহিম আমি জান্নাতে যাব, এর চাইতে বড় অপমান কি হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন, ইব্রাহিম আমি কাফেরদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি। একটা কথা ভালো করে মাথায় রাখবেন, ইব্রাহিমের আব্বা ছিলেন মূর্তি পূজক, নিজে মূর্তিকে তৈরি করতো, তাকে আল্লাহ বলে মানতো। এই রকম যারা শিরকের মতন গুনাহ করেছে আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন, তারা জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না। মিশকাতের একটা হাদিস, হাদিস নাম্বার 38 নাম্বার হাদিস, মান মাতা ইশরিকু বিল্লাহি শাইয়া দাখালান নার, যারা শিরক করে মারা গেল, যেই ব্যক্তি শিরক করে মারা গেল সেই ব্যক্তির ঠিকানা হবে জাহান্নাম। ভালো করে শুনেন, বিশ্ব নবীর হাদিস, যে ব্যক্তি মারা গেল শিরক করা অবস্থায় মারা গেল তার ঠিকানা হবে জাহান্নাম। ওয়ামান মাতা লা ইশরিকু বিল্লাহি শাইয়া, আল্লাহর নবী বলেছেন এমন ব্যক্তি, যে ব্যক্তি মারা গেল কিন্তু শিরকের মতন গুনাহটা করে নাই, দাখালাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে চলে যাবে। একবারে সহিহ হাদিস। আল্লাহ রাসূল বলেছেন যে শিরক করে মারা গেল তার ঠিকানা হবে জাহান্নাম, যেই ব্যক্তি শিরক না করে মারা গেল তার ঠিকানা জান্নাত। তবে আপনাদের প্রশ্ন হতে পারে যে এক ব্যক্তি শিরক করলো না, তার অনেক গুনাহ তো হতে পারে, ছোট বড় সাগীরা কাবীরা এইগুলো গুনাহ তো হতে পারে, তাহলে লোকটা কি জান্নাতে চলে যাবে? একটা হাদিস এসেছে, বুখারীর হাদিস 1237 নম্বর হাদিস, সহিহ বুখারীর হাদিস। জিবরাইল এসে আল্লাহ রাসূলকে বলছেন, আপনার উম্মতের জন্য একটা সুখবর। সেটা কি? বিশ্বনবী সাহাবীদেরকে বলছেন, বুখারীর হাদিস, মান মাতা মিন উম্মতি লা ইশরিকু বিল্লাহি শাইআ। আল্লাহর নবীকে জিবরাইল বলেছেন, বিশ্বনবী সাহাবীদেরকে বলছেন, আমার উম্মতের ভিতরে যে ব্যক্তি শিরক না করে মারা যাবে, যে ব্যক্তি শিরক না করে মারা যাবে, বিশ্বনবীর হাদিসটা ভালো করে শোনেন। বিশ্বনবী বলেছেন, আমার উম্মতের ভিতরে কেউ যদি শিরক না করে মারা যায়, দাখালাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতের ভিতরে চলে যাবে, সেই ব্যক্তি জান্নাতে চলে যাবে। আল্লাহর নবী তখন জিবরাইলকে বললেন, জিবরাইল, ওয়া ইনসানা ওয়া ইনশারাকা, যদি সেই ব্যক্তি চুরি করে, যদিও সে জিনার মতন জঘন্য কাজে লিপ্ত হয়, যদিও সে চুরি করে, জিনা করে, তারপরও কি জান্নাতে চলে যাবে। তখন জিবরাইল বললেন, ক্বালা ওয়া ইনসানা ওয়া ইনশারাকা, যদিও সে চুরি করে, যদিও সে জিনা করে, তারপরেও যেন সে জান্নাতে চলে যাবে। এবার দেখেন, এমন ব্যক্তি আছে যারা গুনাহ করেছে, সাগীরা গুনাহ আছে, কাবীরা গুনাহ আছে, ছোট বড় গুনাহ আছে, কিন্তু রবের সঙ্গে অন্য কাউকে শিরক করে নাই, অংশীদার বানায় নাই,
তাহলে এর পাপগুলো কি হবে? লোকটাকে জান্নাতে চলে যাবে। এই হাদিসকে সামনে রেখে মুহাদ্দিসগণ বলেছেন এটা আল্লাহর ইচ্ছা। যদি কালে তার ছোট বড় সাগীরা গুনাহগুলো আল্লাহ যদি চায় তাহলে তাকে ক্ষমা করে দেবে। আর আল্লাহ যদি চান তাহলে তার বড় বড় সাগীরা গুনাহ, কাবিরা গুনাহ, এই সমস্ত বড় বড় যেগুলো কাবিরা গুনাহ আছে এই সম পরিমাণ তাকে জাহান্নামের শাস্তি দেবেন। আবার তাকে জাহান্নাম থেকে বের করে আবার তাকে জান্নাতে দিয়ে দেবেন। তার মানে যারা শিরক না করে মারা যাবে তারা জান্নাতে যাবে। শিরক এমন একটা পাপ, ভালো করে শুনেন, যদি আপনার বড় বড় কাবিরা গুনাহ আছে এটা আল্লাহর ইচ্ছা। যদি কালে চান আল্লাহ আপনাকে আপনার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন, তাহলে আপনি জান্নাতে চলে গেলেন। আর আল্লাহ যদি চান যে তাকে শাস্তি দিব তার পাপ সম পরিমাণ, তাহলে এটাও আল্লাহর ইচ্ছা, তারপর আপনাকে জান্নাতে দিবে। মিসকাতের হাদিস, আল্লাহ রসুল বলেছেন, ভালো করে শুনেন, মানুষ পৃথিবীর বুকে পাপ করছে, তো বিশ্বনবী বলছেন এরা পাপ করতে 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 যদি আসমানের কিনারায় চলে যায়, মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, সারা পৃথিবী ভর্তি পূর্ণ যদি পাপ করে, তার ভিতরে যদি শিরিক না করে, তাহলে আমি আল্লাহ আমার গোলামকে ক্ষমা করে দিব। ভালো করে শুনেন, পৃথিবী পূর্ণ আপনি পাপ করলেন, তার ভিতরে শিরিক নাই, তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। জান্নাত হারাম। শিরিক এত বড় পাপ, এই গুনাহ করলে আল্লাহ তাকে ক্ষমা করবে না। এবার দেখেন, তার জন্য আমার আল্লাহ বলেছেন সরল পথে যদি চলতে হয় শিরিকের মতন গুনাহ করা যাবে না। জান্নাতে যদি যেতে হয় শিরিকের মতো গুনাহ করা যাবে না। 2 নম্বরে আল্লাহ বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে সৎ আচরণ করবে, তোমার পিতামাতার সঙ্গে ভদ্র ব্যবহার করবে। কেননা আল্লাহর নবী বলেছেন, তিরমিজি শরীফের হাদিস 1899 নম্বর হাদিস, রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদে, তোমার আব্বা যদি তোমার উপরে সন্তুষ্ট থাকে তবে তোমার আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট হবে। যদি কালে তোমার পিতা মাতা তোমার উপরে নারাজ হয়ে যায়, অসন্তুষ্ট থাকে, আল্লাহ তোমার উপরে নারাজ হয়ে যাবে। এজন্য জান্নাতে যদি যেতে হয় তাহলে সদা সর্বদা পিতা মাতার সঙ্গে সৎ আচরণ করতে হবে, পিতা মাতাকে যেন খুশি রাখতে হবে, তোমার পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করবে। পিতামাতার কতটা মর্যাদা, পিতামাতার কতটা মর্যাদা, বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা তাউকান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমরাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, তোমার পিতামাতা যদি তোমাকে বলে আব্দুল খাইয়াম তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও, তোমার আহাল পরিবার ছেড়ে, ধন সম্পদ মাল ছেড়ে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও, তো ওই অবস্থায় তুমি বাড়ি থেকে বেরিয়ে যাবে, তোমার মা বাপকে তুমি দ্বিতীয়বার প্রশ্ন করবে না আব্বা কেন আমার পিতা মাতাকে আপনি বলতে পারবেন না কেন আমি বাড়ি থেকে বেরিয়ে যাব, এই কেন শব্দটা বলার বিশ্ব নবী পারমিশন দেয় নাই। এজন্য সরাসরি তোমাকে বাড়ি থেকে যেন বেরিয়ে যেতে হবে, এতটা পিতা মাতার মর্যাদা রয়েছে। আল্লাহ বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর নির্দেশ বান্দা আমার গোলামি করো, আমার ইবাদত করো, আর আমার ইবাদতের পরে তোমার মায়ের সঙ্গে সৎ ব্যবহার করো। যদি খালি তোমার আব্বা মা যদি বুড়িয়ে যায়, বার্ধক্যতে উপনীত হয়ে যায়, তাহলে তোমার পিতা মাতার সঙ্গে তুমি সৎ আচরণ করবে। ওয়ালা তানহারহুমা, ওই অবস্থায় তুমি শব্দটি বলবে না, ভর্ৎসনাদ করে কথা বলবে না, জোরে ধমক দিয়ে তোমার পিতা মাতার সঙ্গে কথা বলবে না,
তোমার মায়ের সঙ্গে তুমি চোখ রাঙিয়ে লাল চোখে তুমি কথা বলবে না, নচে তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। তোমার মায়ের সঙ্গে কেমন ভাবে তুমি কথা বলবে? ওয়াকুল্লাহুমা কাওলান কারিমা, তোমার পিতামাতার সঙ্গে নরম 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 ভাষায় তুমি কথা বলবে। তুমি যদি কোটি কোটি টাকার মালিক হও, তুমি যদি প্রধানমন্ত্রী হয়ে যাও, তুমি যদি বাদশাহ হয়ে যাও, তারপরে তুমি তোমার মায়ের কাছে তোমার মায়ের ছেলে, এর থেকে আর বেশি কিছুই নাই। এটা তোমাকে মনে রাখতে হবে। তুমি যেই কোনো তুমি পদে থাকো না কেন, যেই রকম তোমার পাওয়ার থাকুক না কেন, তোমার মা বাবার সঙ্গে যখন তুমি কথা বলবে, কথাটা তখন তোমার পিতামাতার সঙ্গে নরম নরম ভাষায় কথা বলবে, উঁচু কণ্ঠে জোর গলায় কথা বলবে না। সাহাবীদেরকে একদিন বলছেন, সাহাবীরা আছেন, আর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রেখা টানলেন, আঁক টানলেন, সোজা একটা আঁক টানলেন। সাহাবীদেরকে বলে, সাহাবীরা, এইটা হচ্ছে সহজ, এটাই হচ্ছে সরল পথ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডানে বামে আরো অন্যান্য পথ দাগ টানলেন, আঁক টানলেন, রেখা টানলেন। তারপরে সাহাবীদেরকে বলছেন, এই যে ডানে বামে যেগুলো বিভিন্ন পথ, বিভিন্ন আঁক টানলাম, এইগুলো প্রত্যেকটা রাস্তার মাথায় শয়তান বসে আছে। প্রত্যেকটা রাস্তার মাথাতে যেন শয়তান বসে আছে। তার মানে এই সোজা সরল পথ, এটা হচ্ছে আল্লাহর পথ। পরিশেষে আল্লাহ রসুল আয়াত তেলাওয়াত করলেন, সূরা আনামের 153 নম্বর আয়াত সাহাবীদেরকে শুনিয়ে দিলেন। আল্লাহ বলেছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, আল্লাহ বলেছেন এটা আমার পথ, সরল পথ, ফাত্তাবিউহু, এর উপরেই তোমরা চলতে থাকো, এর উপরে তোমরা অনুসরণ করো। এটা আমার পথ, এই আমার পথ, এই সোজা সরল পথ, এই পথের উপরেই তোমরা চলতে থাকো, এই পথ নাকি তোমরা অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, তোমরা অনন্য পথে চলে যেও না। কেন? যখনই তোমরা ডানে বামে অনন্য পথে যখন তোমরা চলে যাবে, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তোমরা যেন আমার রাস্তা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এটাই আমার সহজ সরল পথ, এর উপরেই তোমরা চলতে থাকো, আর ডানে বামে অনন্য পথে তোমরা চলে যেও না। যখনই তোমরা অনন্য পথে চলে যাবে, তবে তোমরা যেন বিচ্ছিন্ন হয়ে যাবে। আমার দিকে লক্ষ্য করে, এই ইসলাম, এই কোরআন আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন, এটা যে আমাদের সহজ সঠিক সরল পথ, এটা আমাদেরকে বেছে নিতে হবে। এই কোরআনকে যদি আমরা মানি, তাহলে আমাদের জান্নাতের রাস্তা আমরা খুঁজে পাবো। এবার দেখেন, আল্লাহ রসুল যে রেখা টানলেন আর বললেন এটাই সরল পথ, আর তোমরা ডানে বামে এইগুলো পথ, প্রত্যেকটা পথের মাথাতে যেন শয়তান বসে আছে। যদিও এই পথগুলো তোমরা অনন্য পথ অনুসরণ করো, তাহলে তোমরা গুমরা হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। এবার দেখেন, যারা ওই অনন্য পথে চলে যাবে, তাদেরকে জাহান্নামে যেতে হবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ কিয়ামতের দিন মুজরিমদেরকে আলাদা করে দিবেন, কাফেরদেরকে আলাদা করে দিবেন। আল্লাহ বলবেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদামা আল্লাহ তা'বুদুশ শাইতানা ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলবেন, হে বানি আদমের দল, আমি কি তোমাদের বলে নাই তোমরা শয়তানের পদঙ্ক করো না? শয়তানের পদঙ্ক করবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ
প্রকাশ্য দুশমন। আল্লাহ বলবেন ওয়ানি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই আমার পথ, এটা আমার পথ, আমার ইবাদত করো, এটা আমার পথ। হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই সরল পথ। আমি কি তোমাদের বলি নাই? আল্লাহ বলবেন ওয়ালাকাদ আযাল্লা মিনকুম জিবিল্লাম কাসীরা, শয়তান তোমাদের অনেক অনেক দলকে জনপথভ্রষ্ট করে দিয়েছে। কাফালাম তাকুনু তাকিলুন, তা কি তোমরা জানো না? হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন, এই সেই জাহান্নাম, কুফর করার কারণে জাহান্নামে তোমরা প্রবেশ করো। তার মানে যারা সোজা সরল পথ থেকে বাদ দিয়ে দেবে, ডানে বামে বিভিন্ন পথে যখন চলে যাবে, শয়তানের যারা পদঙ্ক করবে, শয়তানের পথ যারা অনুসরণ করবে, তারা যেন জাহান্নামে চলে যাবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যদি খালে তোমরা জান্নাতে যেতে চাও, সহজ সরল পথে যদি চলতে চাও, তাহলে সূরা আনআমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনখানা আয়াত নাযিল করেছেন। হে নবী মুহাম্মদ, তুমি বলে দাও সূরা আনআমের 151 নম্বর আয়াত, 152 নম্বর আয়াত, এই আয়াতগুলোতে আল্লাহ 10 খানা কথা বলেছেন। আল্লাহ বলেছেন কুল, হে নবী আপনি বলে দেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, হে নবী আপনি ওই সমস্ত বিষয়গুলো তাদেরকে শুনিয়ে দেন আমি আল্লাহ তাদের উপরে যেইগুলো হারাম করে দিয়েছি, ওই সব বিষয়গুলো তাদেরকে শুনিয়ে দেন। এক নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তোমরা যদি সহজ সরল পথে চলতে চাও, তাহলে এক নাম্বার যেটা আল্লাহ আমাদের প্রতি হারাম করে দিয়েছেন, তোমরা আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক স্থাপন করবে না। এই সোজা সরল পথ 10টা কথা বলেছেন আল্লাহ, যে এই 10টা যেগুলো হারাম করেছেন, এই হারামগুলো যদি আমরা মানতে পারি তো আল্লাহ বলছেন এটাই সরল পথ, তোমরা জান্নাতের পথে চলছে। এবার দেখেন, এক নম্বরে আল্লাহ হারাম করেছেন যে তোমরা শিরকের মতন গুনাহ করবে না, এটা সবচাইতে বড় পাপ, এই জঘন্যতম পাপ করবে না। মুসলিম শরীফের হাদিস 50 নম্বর হাদিস, মুআদ বিন জাবাল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুআদ বিন জাবাল বলছেন আমি আর বিশ্বনবী এক সওয়ারির উপরে রয়েছি, আর বিশ্বনবী আমাকে বলছেন হাল তাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, মুআদ তুমি বলো আল্লাহ তার বান্দার প্রতি কি হক রাখেন? তখন মুআদ বিন জাবাল বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার নবী বেশি ভালো জানেন, এ ব্যাপারে আমার জানা নাই। বিশ্বনবী বললেন মুআদ তুমি শুনে রেখে দাও, ফা ইন্না হাক্কাল্লাহি আলাল ইবাদ, বান্দার প্রতি আল্লাহর হক হলো একমাত্র তারা আল্লাহরই ইবাদত করবে, ওয়ালা ইশরিকু বিহি শাইআ, আর আল্লাহর সঙ্গে অন্য কাউকে যেন শরীক স্থাপন করবে না, শিরকের মতন গুনাহটা করবে না। তার মানে আমরা আল্লাহ আমাদের প্রতি হক রাখেন যেন বান্দা গোলাম আমার ইবাদত করবে, আমাদের উচিত হবে আমরা একমাত্র মহান করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করব, আর অন্য কারো কাছে যেন মাথা নত করা যাবে না, এটাই আমাদেরকে মেনে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি হক রাখেন যে বান্দা আমার ইবাদত করবে, অন্য কারো কাছে মাথা নত করবে না, এটা আল্লাহর হক। শিরকের মতন গুনাহ করা যাবে না, নচেত জান্নাত পাওয়া যাবে না। মুআদ বিন জাবালকে মিশকাতের 61 নম্বর হাদিস, মুআদ বিন জাবালকে বিশ্বনবী 10টা কথা বলেছিলেন, তার ভিতরে এক নাম্বার হলো
লা তুশরিক বিল্লাহি শাইয়া। মুআয তুমি শুনে রেখে দাও, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার বানাবে না। মুআয তুমি শুনে রেখে দাও, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার বানাবে না, শিরকের মতন গুনাহ করবে না। তারপরে নবীজি বলেছেন, ওয়াইন কুতিলতা ওয়া হুররিকতা, যদি তোমাকে কেটে দেওয়া হয়, যদি তোমাকে পিস বানিয়ে দেওয়া হয়, যদি তোমাকে পড়িয়ে দেওয়া হয়, তারপরে তুমি শিরকের মতন গুনাহটা করবে না। আজকে আমাদের ভারতবর্ষে হিন্দুত্ববাদীরা বলে, মুসলমানদেরকে দেখলেই বলে, যে কোনো জায়গাতে বর্তমান বাস্তব ঘটনা বর্তমান ভারতবর্ষের বুকে হয়, হিন্দুত্ববাদীরা ধরে বলে জয় শ্রীরাম বল, জয় শ্রীরাম বল, নচেত তোমাকে মেরে ফেলে দেব, কেটে কেটে পিস বানিয়ে দেব, নচেত তোমাকে পড়িয়ে দেব আগুন লাগিয়ে। এইভাবে আপনাকে যেন ধমক দেখাবে। এরপরে যদি ওই জায়গাতে আপনাকে জয় শ্রীরাম যদি জবরদস্তি বলতে বলে, আর আপনার যদি এখানে ঈমান ঠিক থাকে, ইখলাস ঠিক থাকে, আর ওই অবস্থায় যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি আল্লাহর প্রতি এক, আল্লাহর প্রতি ঈমান এনেছি, এটাই আমাকে বিশ্বাস রাখতে হবে। ওই অবস্থায় যদি আপনাকে মেরে দেয়, কেটে কেটে যদি পিস বানিয়ে দেয়, আপনাকে যদি আগুনে ছুঁড়িয়ে যদি ছাই বানিয়ে দেওয়া হয়, তারপরে আপনি শিরকের মতো নাই কুফরি বাক্য যেন উচ্চারণ করবেন না। যদি খালি ওই জায়গাতে আপনাকে মেরে হত্যা করে দেয়, ওই জায়গাতে যদি আপনাকে পড়িয়ে দেয়, আপনি শহীদের দরজা পেয়ে যাবেন, জান্নাতে চলে যাবেন। তারপরেও শিরকের মতন গুনাহটা করবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা কঠিন শব্দ ব্যবহার করেছেন, ওয়াইন কুতিলতা ওয়া হুররিকতা, যদি তোমাকে কেটে দেওয়া হয়, পড়িয়ে দেওয়া হয়, তারপরে তুমি শিরকের মতন গুনাহ করবে না। এত কঠিন কেন শব্দ বিশ্বনবী ব্যবহার করেছেন? এক হাদিস শুনেন, তিরমিজি শরীফের হাদিস, হাদিস নাম্বার 2574 নাম্বার হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন। বিশ্বনবী বলেছেন, কাল কিয়ামতের ময়দানে ইয়াখরুজু উনুকুন মিনান নার ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন জাহান্নামের একটা গর্দান বের হবে, জাহান্নামের একটা মাথা বের হবে, লাহু আইনানি তুবসিরানি ওয়া উযুনানি তাসমান, জাহান্নামের দুইটা চক্ষু থাকবে, জাহান্নামের দুইটা কর্ণ থাকবে, জাহান্নামের দুইটা চোখ থাকবে, মানে জাহান্নাম দেখতে পাবে, জাহান্নামের দুইটা কর্ণ থাকবে, মানে জাহান্নাম যেন শুনতে পাবে। বিশ্বনবী 3 নম্বরে বলেছেন, ওয়ালিসানুন ইয়ানতিকু, জাহান্নামের মুখমণ্ডল থাকবে, জাহান্নাম যেন কথা বলতে পারবে, জাহান্নাম কিয়ামতের ময়দানে কথা বলবে, আর জাহান্নাম বলবে, ইয়াকুলু ইন্নী উকিলতু বিসালাসাতিন, জাহান্নাম বলবে, আল্লাহ আমাকে 3 শ্রেণীর মানুষদের জন্য আল্লাহ আমাকে জাহান্নামকে যেন নিয়ন্ত্রিত করেছে। তার ভিতরে একটা হলো ওয়া বিকুল্লি মান দাআ মা আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহকে বাদ দিয়ে, যারা মহান মুনিবকে বাদ দিয়ে অন্যর কাছে দ্বারস্থ হয়েছে, যারা আল্লাহর সঙ্গে অন্য কাউকে অংশীদার বানিয়েছে, শিরকের মতন গুনাহটা করেছে, যারা পাথরের কে মাথা নত করেছে, যারা কবরের কাছে মাথা নত করেছে, যারা মাজারের কাছে মাথা নত করেছে, এই রকম শিরকের নেওয়ালা গুলো কয়, আমাকে দাও, আমি জাহান্নাম যেন তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। তার মানে কিয়ামতের ময়দানে জাহান্নাম নিজেই হুঙ্কার মারবে। তারা কয়, যারা শিরকের মতন গুনাহ করেছে, তারা কয়, আমাকে দাও, আমি জাহান্নাম তাদেরকে যেন নিষ্পেষণ বানিয়ে দেব। এই জন্য বিশ্বনবী বলেছে, যদি তোমাকে কেটে দেওয়া হয়, যদি তোমাকে পড়িয়ে দেওয়া হয়, সেই অবস্থাতে তুমি শিরকের মতন গুনাহটা করবে না। কিয়ামতের দিন
জাহান্নাম তাদেরকে ডাকবে যারা শিরকের মতন গুনাহ করবে, জাহান্নাম তাদেরকে ডাকবে। কই? যারা আল্লাহর সঙ্গে শিরিক করেছে তারা কই? তার মানে শিরিক এত বড় গুনাহ। তাই আল্লাহ বলছেন, যদি তোমরা সরল পথে চলতে চাও তাহলে তোমরা শিরকের মতো গুনাহ করবে না, নচেৎ তোমরা জান্নাতে যেতে পারবে না যদি শিরিক করো। আল্লাহ বলেছেন সূরা মাইদার 72 নম্বর আয়াত, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয় আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম করেছেন যারা শিরকের মতো গুনাহ করবে। যারা শিরিক করবে তাদের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছে। তার মানে যারা শিরিক করবে তারা জান্নাত পাবে না, একবারে কোরআনের আয়াত, এতে কোনো সন্দেহ নাই। হাদিস নাই যে হাদিসটা জাল হবে, একবারে আল্লাহ রসুলকে জিবরাইল যা বলেছেন তাই কোরআনের আয়াত, যে তাদের জন্য জান্নাত হারাম। একটা বুখারীর হাদিস 3350 নম্বর হাদিস, ইব্রাহিমের ঘটনা এসেছে হাদিসের ভিতরে। কাল কিয়ামতের ময়দানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার আব্বা যাবে জাহান্নামে, মূর্তি পূজক ছিলেন তার আব্বা। কিয়ামতের ময়দানে সুপারিশের জন্য যাবে আল্লাহর কাছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে গিয়ে বলবে, আল্লাহ আপনি তো বলেছিলেন ইব্রাহিম তোমাকে আমি কিয়ামতের দিন যেন অপমান করব না। তখন ইব্রাহিম বলবেন, আল্লাহ আজ আমার পিতা জান্নাতে, আমার পিতা জাহান্নামে যাবে, আর নবী ইব্রাহিম আমি জান্নাতে যাব, এর চাইতে বড় অপমান কি হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন, ইব্রাহিম আমি কাফেরদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি। একটা কথা ভালো করে মাথায় রাখবেন, ইব্রাহিমের আব্বা ছিলেন মূর্তি পূজক, নিজে মূর্তিকে তৈরি করত, তাকে আল্লাহ বলে মানত। এই রকম যারা শিরকের মতন গুনাহ করেছে আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন, তারা জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না। মিশকাতের একটা হাদিস, হাদিস নাম্বার 38 নম্বর হাদিস, মান মাতা ইশরিকু বিল্লাহি শাইয়া দাখালান নার, যারা শিরিক করে মারা গেল, যেই ব্যক্তি শিরিক করে মারা গেল সেই ব্যক্তির ঠিকানা হবে জাহান্নাম। ভালো করে শুনেন, বিশ্ব নবীর হাদিস, যে ব্যক্তি মারা গেল শিরিক করা অবস্থায় মারা গেল তার ঠিকানা হবে জাহান্নাম। ওয়ামান মাতা লা ইশরিকু বিল্লাহি শাইয়া, আল্লাহর নবী বলেছেন এমন ব্যক্তি, যে ব্যক্তি মারা গেল কিন্তু শিরকের মতন গুনাহটা করে নাই, দাখালাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে চলে যাবে। একবারে সহিহ হাদিস। আল্লাহ রাসূল বলেছেন যে শিরিক করে মারা গেল তার ঠিকানা হবে জাহান্নাম, যেই ব্যক্তি শিরিক না করে মারা গেল তার ঠিকানা জান্নাত। তবে আপনাদের প্রশ্ন হতে পারে যে এক ব্যক্তি শিরিক করলো না, তার অনেক গুনাহ তো হতে পারে, ছোট বড় সাগীরা কাবীরা এইগুলো গুনাহ তো হতে পারে, তাহলে লোকটা কি জান্নাতে চলে যাবে? একটা হাদিস এসেছে বুখারীর হাদিস 1237 নম্বর হাদিস, সহিহ বুখারীর হাদিস। জিবরাইল এসে আল্লাহ রসুলকে বলছেন আপনার উম্মতের জন্য একটা সুখবর। সেটা কি? বিশ্বনবী সাহাবীদেরকে বলছেন, বুখারীর হাদিস, মান মাতা মিন উম্মতি লা ইশরিকু বিল্লাহি শাইআ। আল্লাহর নবীকে জিবরাইল বলেছেন, বিশ্বনবী সাহাবীদেরকে বলছেন, আমার উম্মতের ভিতরে যে ব্যক্তি শিরিক না করে মারা যাবে, যে ব্যক্তি শিরিক না করে মারা যাবে, বিশ্বনবীর হাদিসটা ভালো করে শোনেন। বিশ্বনবী বলেছেন আমার উম্মতের ভিতরে কেউ যদি শিরিক না করে মারা যায়, দাখালাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতের ভিতরে চলে যাবে, সেই ব্যক্তি জান্নাতে চলে যাবে। আল্লাহর নবী তখন জিবরাইলকে বললেন, জিবরাইল ওয়া ইনসানা ওয়া ইনশারাকা, যদি সেই ব্যক্তি চুরি করে, যদিও সে জিনার মতন জঘন্য কাজে লিপ্ত হয়, যদিও সে চুরি করে, জিনা করে, তারপর
বড় কিছু জান্নাতে চলে যাবে। তখন জিবরাইল বললেন, ক্বালা ওয়া ইন যানা ওয়া ইন শারাকা, যদিও সে চুরি করে, যদিও সে জেনা করে, তারপরেও যেন সে জান্নাতে চলে যাবে। এবার দেখেন এমন এমন ব্যক্তি আছে যারা গুনাহ করেছে, সাগীরা গুনাহ আছে, কাবিরা গুনাহ আছে, ছোট বড় গুনাহ আছে, কিন্তু রবের সঙ্গে অন্য কাউকে শিরক করে নাই, অংশীদার বানাই নাই। তাহলে এর পাপগুলো কি হবে? লোকটাকে জান্নাতে চলে যাবে। এই হাদিসকে সামনে রেখে মুহাদ্দিসগণ বলেছেন এটা আল্লাহর ইচ্ছা। যদি কালে তার ছোট বড় সাগীরা গুনাহগুলো আল্লাহ যদি চায় তাহলে তাকে ক্ষমা করে দেবে। আর আল্লাহ যদি চান তাহলে তার বড় বড় সাগীরা গুনাহ, কাবিরা গুনাহ, এই সমস্ত বড় বড় যেগুলো কাবিরা গুনাহ আছে এই সম পরিমাণ তাকে জাহান্নামের শাস্তি দেবেন, আবার তাকে জাহান্নাম থেকে বের করে আবার তাকে জান্নাতে দিয়ে দেবেন। তার মানে যারা শিরক না করে মারা যাবে তারা জান্নাতে যাবে। শিরক এমন একটা পাপ, ভালো করে শুনেন, যদি আপনার বড় বড় কাবিরা গুনাহ আছে এটা আল্লাহর ইচ্ছা, যদি কালে চান আল্লাহ আপনাকে আপনার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন, তাহলে আপনি জান্নাতে চলে গেলেন। আর আল্লাহ যদি চান যে তাকে শাস্তি দিব তার পাপ সমপরিমাণ, তাহলে এটাও আল্লাহর ইচ্ছা, তারপর আপনাকে জান্নাতে দিবে। মিসকাতের হাদিস, আল্লাহ রসুল বলেছেন, ভালো করে শুনেন, মানুষ পৃথিবীর বুকে পাপ করছে, তো বিশ্বনবী বলছেন এরা পাপ করতে 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 যদি আসমানের কিনারায় চলে যায়, মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, সারা পৃথিবী ভর্তি পূর্ণ যদি পাপ করে, তার ভিতরে যদি শিরিক না করে, তাহলে আমি আল্লাহ আমার গোলামকে ক্ষমা করে দিব। ভালো করে শুনেন, পৃথিবী পূর্ণ আপনি পাপ করলেন, তার ভিতরে শিরিক নাই, তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। আমাদের আজকের প্রধান বক্তা জনাব মাওলানা আব্দুল্লাহ মারুফ সাহেব উপস্থিত হয়ে গেছেন। মাদ্রাসার অফিসে তিনি রয়েছেন। আজকের আমন্ত্রিত বক্তা, প্রধান বক্তা আব্দুল্লাহ মারুফ সাহেব, উনি আমাদের মাদ্রাসায় বর্তমানে অবস্থান করেছেন এবং আমাদের মাদ্রাসার অফিস রুমে রয়েছেন। অনেকে ভুল করে বলছেন যে উনি আসবেন তো, আব্দুল্লাহ মারুফ সাহেব আসবেন তো, অনেকে আমাকে ফোন করে বলছেন। অনেকে এখনো সন্দেহের মধ্যে আছেন যে উনি আসবেন কি আসবেন না। সেই সন্দেহ আর নেই, যিনারা আসতে ইচ্ছুক আপনারা চলে আসুন, বিলম্ব করবেন না, আমরা যথাসময় ওনাকে স্টেজে নিয়ে আসবো। আসসালামু আলাইকুম। যাই হোক, এবার দেখেন, শিরক এত বড় পাপ, এই গুনাহটা করলে তার জন্য জান্নাত হারাম। শিরক এত বড় পাপ, এই গুনাহ করলে আল্লাহ তাকে ক্ষমা করবে না। এবার দেখেন, তার জন্য আমার আল্লাহ বলেছেন সরল পথে যদি চলতে হয় শিরকের মতন গুনাহ করা যাবে না। জান্নাতে যদি যেতে হয় শিরকের মতো গুনাহ করা যাবে না। 2 নম্বরে আল্লাহ বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে সৎ আচরণ করবে, তোমার পিতামাতার সঙ্গে ভদ্র ব্যবহার করবে। কেননা আল্লাহর নবী বলেছেন, তিরমিজি শরীফের হাদিস 1899 নম্বর হাদিস, রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি, তোমার আব্বা যদি তোমার উপরে সন্তুষ্ট থাকে তবে তোমার আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট হবে। যদি খালি তোমার পিতা মাতা তোমার উপরে নারাজ হয়ে যায়, অসন্তুষ্ট থাকে, আল্লাহ তোমার উপরে নারাজ হয়ে যাবে। এজন্য জান্নাতে যদি যেতে হয় তাহলে সদা সর্বদা পিতা মাতার সঙ্গে সৎ আচরণ করতে হবে, পিতা মাতাকে যেন খুশি রাখতে হবে, তোমার পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করবে।
পিতামাতার কতটা মর্যাদা, পিতামাতার কতটা মর্যাদা। বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমরাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। তোমার পিতামাতা যদি তোমাকে বলে, আব্দুল খাইয়াম তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও, তোমার আহাল পরিবার ছেড়ে, ধন সম্পদ মাল ছেড়ে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও, তো ওই অবস্থায় তুমি বাড়ি থেকে বেরিয়ে যাবে, তোমার মা বাপকে তুমি দ্বিতীয়বার প্রশ্ন করবে না, আব্বা কেন আমার পিতা মাতাকে আপনি বলতে পারবেন না কেন আমি বাড়ি থেকে বেরিয়ে যাব? এই কেন শব্দটা বলার বিশ্ব নবী পারমিশন দেয় নাই। এজন্য সরাসরি তোমাকে বাড়ি থেকে যেন বেরিয়ে যেতে হবে, এতটা পিতা মাতার মর্যাদা রয়েছে। আল্লাহ বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর নির্দেশ, বান্দা আমার গোলামি করো, আমার ইবাদত করো, আর আমার ইবাদতের পরে তোমার মায়ের সঙ্গে সৎ ব্যবহার করো। যদি খালি তোমার আব্বা মা যদি বুড়িয়ে যায়, বার্ধক্যতে উপনীত হয়ে যায়, তাহলে তোমার পিতা মাতার সঙ্গে তুমি সৎ আচরণ করবে। ওয়ালা তানহারহুমা, ওই অবস্থায় তুমি শব্দটি বলবে না, ভর্ৎসনা করে কথা বলবে না, জোরে ধমক দিয়ে তোমার পিতা মাতার সঙ্গে কথা বলবে না, তোমার মায়ের সঙ্গে তুমি চোখ রাঙিয়ে লাল চোখে তুমি কথা বলবে না, নচে তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। তোমার মায়ের সঙ্গে কেমন ভাবে তুমি কথা বলবে? ওয়াকুল্লাহুমা কাওলান কারিমা, তোমার পিতা মাতার সঙ্গে নরম 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 ভাষায় তুমি কথা বলবে। তুমি যদি কোটি কোটি টাকার মালিক হও, তুমি যদি প্রধানমন্ত্রী হয়ে যাও, তুমি যদি বাদশাহ হয়ে যাও, তারপরে তুমি তোমার মায়ের কাছে তোমার মায়ের ছেলে, এর থেকে আর বেশি কিছুই নাই। এটা তোমাকে মনে রাখতে হবে। তুমি যেই কোনো তুমি পদে থাকো না কেন, যেই রকম তোমার পাওয়ার থাকুক না কেন, তোমার মা বাপের সঙ্গে যখন তুমি কথা বলবে, কথাটা তখন তোমার পিতা মাতার সঙ্গে নরম নরম ভাষায় কথা বলবে, উঁচু কণ্ঠে জোর গলায় কথা বলবে না, জোরে কথা বলবে না, উঁচু কণ্ঠে কথা বলা যাবে না। তিরমিজির একটা হাদিস, আল্লাহ রসুল বলেছেন যে এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে, তিরমিজির 2211 নম্বর হাদিস, 2211, যে আক্কা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া উসাবাহু। এমন একটা সময় আসবে, পিতা মাতাকে ধমক দিয়ে কথা বলবে, পিতা মাতাকে দূরে ঠেলে দিবে, আর বন্ধুদেরকে কাছে করে নেবে। সময় এসছে না আসবে 50 বছর পরে? এরকমটা হয় আপনাদের এলাকায়? পিতা মাতা পড়ে আছে বিছানায়, রোগী হয়ে আছে, বার্ধক্য পড়ে আছে, ওষুধ বড়ি লাগবে, চিকিৎসার ব্যবস্থা করতে হবে, কোনো হুঁশ নাই। বন্ধু এসেছে, বিরিয়ানি হচ্ছে। কোথায় বাড়ি? এসেছে আসাম থেকে, দার্জিলিং বেড়াতে গিয়েছে, তাই বন্ধু তালি, হ্যাঁ, ওর জন্য বিরিয়ানি হচ্ছে, আর মায়ের জন্য একটা জ্বরের ওষুধ বড়ি তার জন্য জুটছে না। হায়, এটাই বলা হয়েছে, এই যুগের পরিস্থিতি এমন হবে, এমন একটা সময় যে পিতা মাতাকে দূরে ঠেলে দিবে, আর বন্ধুদেরকে একবারে নিকটে করে নেবে, কাছে করে নেবে। একটা হাদিস শুনেন, ইবনে মাজাহ শরীফের হাদিস। আল্লাহ রসুল বলেছেন, একজন সাহাবী আল্লাহ রসুলকে এসে বলছেন, আল্লাহ নবী, মা হাকুল ওয়ালিদাইনা আলা ওয়ালিদিহিমা, সন্তানের প্রতি পিতা মাতার কি অধিকার আছে? আল্লাহ রসুল বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, উভয় তোমার জন্য জান্নাত জাহান্নাম, তোমার পিতা মাতা তোমার জন্য জান্নাত জাহান্নাম। এবার একটা হাদিস দেখেন, 6404 মুসলিম শরীফের হাদিস, সহিহ হাদিস। আল্লাহ রসুল বলেছেন, কেন কথাগুলো বলছি ভালো করে দেখেন। আল্লাহ বলেছেন, যদি জান্নাতে যেতে হয় সরল পথে, তাহলে পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে, নচেত জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য একটা কথা বলি, একবারে মুসলিমের হাদিস, আল্লাহ রসুল বলেছেন, ক্বালা রাগিবা আনফু সুম্মা রাগিবা আনফু, 3 বার করে এই কথাটা বলেছেন, তার নাক ধুলাই মলিন হোক। একজন সাহাবী বলছেন, কিলামান ইয়া রাসূলুল্লাহ, সেই ব্যক্তিকে
বিশ্বনবী তখন বললেন, মান আদরাকা আবাওয়াইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা, যেই ব্যক্তি তার পিতামাতাকে বার্ধক্য অবস্থায় পেল, পিতা হোক কিংবা মা হোক, উভয় হোক, আর পিতামাতার সঙ্গে সৎ আচরণ করলো না, তাদের খিদমত করলো না, ভালো ব্যবহার করলো না, তাহলে ফালাম ইয়াদখুলিল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাত পেল না। কি বুঝতে পারলেন? তার মানে যারা বার্ধক্যতে উপনীত হয়েছে, পিতা হোক কিংবা মা হোক, পিতা মাতা উভয় হোক, এই অবস্থায় যারা পিতা মাতার খিদমত করতে পারবে না, খিদমত করবে না, দেখভাল করবে না, বিশ্বনবীর স্পষ্ট হাদিস, তারা যেন জান্নাতে যেতে পারবে না। এই জন্য আমার আল্লাহ বলেছেন, সরল পথে জান্নাতে যদি তোমাদেরকে যেতে হয়, তাহলে পিতা মাতার সঙ্গে সৎ আচরণ করতে হবে। নাম্বার 3, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, খাবারের ভয়ে, দারিদ্রতার ভয়ে, গরিব হয়ে যাওয়ার ভয়ে, দারিদ্রতার ভয়ে তুমি তোমার সন্তানকে যেন হত্যা করে দিও না। বর্তমান এই অবস্থায়, বর্তমান সিচুয়েশন, মানুষ যেন একটা ছেলে নাই, দুটা নাই, নিজেকে কি যেন মনে করে, তার মানে সেই স্ট্যান্ডার্ড পরিবার, নিজেকে ফ্যামিলি ভাবে। না না না, সন্তান যারা হত্যা করবে এত বড় গুনাহ। কারণ আল্লাহ বলেছেন, যদি কালে সরল পথে যদি তোমাদের রেখে চলতে হয়, জান্নাতে যদি যেতে হয়, তাহলে তোমরা খাবারের ভয়ে, দারিদ্রতার ভয়ে তোমার সন্তানদেরকে হত্যা করবে না। বর্তমান মানুষ জানো, কি খাওয়াবো, কি পড়াবো, মেয়ে হবে, ছেলে হবে, 5টা হবে, 6টা হবে, 7টা হবে, কি খাওয়াবো, কি পরিধান করাবো, এই আশঙ্কা, এই ভয়ে মানুষ সন্তানদেরকে যেন হত্যা করে দেয়। যেটা জীবনও খাবারের ভয় করবেন না, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা হুদের 6 নম্বর আয়াত, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি আলা রিজকুহা। আল্লাহ বলেছেন, পৃথিবীর বুকে বিচরণকারী এমন কোন প্রাণী নাই যার খাবারের দায়িত্ব আমার কাছে নাই। তার মানে পৃথিবীর বুকে যতগুলো প্রাণী আছে, আসমানের নিচে, জমিনের উপরে, পাহাড়ে, একবারে সমুদ্রের তলদেশে, পিপিলিকা থেকে নিয়ে বৃহৎ ডাইনোসর থেকে নিয়ে, হাতি থেকে নিয়ে, ক্ষুদ্র ক্ষুদ্র পিপিলিকা পর্যন্ত যতগুলো পৃথিবীর মুখে প্রাণী আছে, আল্লাহ বলেছেন সবার খাবারের দায়িত্ব আমার কাছে রয়েছে। এটা আমার দায়িত্ব। তবে তুমি তোমার সন্তানকে কেন হত্যা করো? তুমি তোমার সন্তানকে যে খাবারের ভয়ে হত্যা করো, তুমি কি তোমার এই দুনিয়ার ইতিহাস জানো না? পৃথিবীর বুকে এমন প্রাণী আছে, পৃথিবীর বুকে এমন বিচারণকারী এমন প্রাণী আছে যারা একবারে 1 কুইন্টাল খাবার খাবে, এমন প্রাণী আছে যারা একবার 3 কুইন্টাল খাবার খাবে। আল্লাহ তাদেরকে দিনে 3 বার খাবার দেন, পেট ফুল খাবার দেন, তাদেরকে যেন পেট ভর্তি খাবার দেন, তারা যেন না খেয়ে নাই। কেন কথাগুলো বললাম? পৃথিবীর বুকে এত বড় বড় প্রাণী আছে, আল্লাহ তাদেরকে রিজিকের ব্যবস্থা করেন। তুমি তোমার সন্তানকে যে হত্যা করো, তোমার সন্তানটা কত কুইন্টাল খাবার খাবে? না তো তোমার ছেলেটা বেশি যদি খায়, তাহলে 200 গ্রামের চাউলের ভাত খাবে। তারপরেও তুমি তোমার সন্তানকে যেন খাবারের ভয়ে হত্যা করে দিলে। খাবারের ভয়ে তুমি তোমার সন্তানকে হত্যা করে দিলে কেন? এটা একবারে হারাম, সন্তান হত্যা করা যাবে না। মহিলাদেরকে বলা হচ্ছে, আপনারা মাদ্রাসার গেটে ভিড় করবেন না। আপনাদের সামনে অনেক জায়গা আছে। আর মহিলাদের উদ্দেশ্যে বলছি, আপনারা সামনে এগিয়ে আসুন, গেটে ভিড় করবেন না। আপনাদের ওইদিকে প্যান্ডেল করা হয়েছে, আবার দক্ষিণ সাইডেও প্যান্ডেল করা হয়েছে। মহিলাদের 2 দিকে প্যান্ডেল করা হয়েছে, আপনারা মানে ভিড় করবেন না, একটু এগিয়ে আসুন। আপনারা ওইদিকে ভিড় করবেন না, একটু এগিয়ে আসুন, দক্ষিণ দিকে আসুন, ওইদিকেও আপনাদের প্যান্ডেল করা হয়েছে। এক কথা বারবার বলা যাবে না, নিজের জায়গাটাকে
জায়গাটুকুকে নিজে বেছে নিতে হবে। অনেকটা জায়গা পড়ে আছে, আর আমাদের আমন্ত্রিত বক্তারা ওনারা বক্তব্য দিতে দিতে অসুবিধা হয়, এর ফাঁকে ফাঁকে অ্যানাউন্স করাটা একটা সমস্যা হয়। কিন্তু আপনারা দেখে শুনে নিজের জায়গাটুকু পিছিয়ে নেবেন যাতে ভিড় সমস্যা না হয়। আমরা প্রত্যেককে দায়িত্বশীল। আসসালামু আলাইকুম। যাই হোক, এবার দেখেন, সন্তান হত্যা বর্তমান মানুষ করছে না, করে না? হ্যাঁ না বলেন, করছে না করে না? স্ট্যান্ডার্ড যুগ, গর্ব করে বলে আমার একটা ছেলে একটা মেয়ে, বলে না বলে না? হ্যাঁ, ওটা কিসের লক্ষণ? হ্যাঁ, একটা ছেলে একটা মেয়ে, কারণটা কি বললাম না, পারলে বুঝালিম কিসের লক্ষণ। জি না, এটা গর্ব করার কি? আপনার আব্বারা কয় ভাই, আপনার দাদারা কয় ভাই, ইতিহাসটাকে একবার ফলো করেন না? তারা পৃথিবীতে খাবার পেয়েছে না পায়নি? পেয়েছে। অনেক পরিবার দেখেছি। কিছুদিন হলে এক বক্তা, এক মৌলানা আমার সঙ্গে ট্রেনের সফরে ছিলেন। কি কারণবশত গল্প করতে করতে বলছে, আমার শ্বশুরের 12টা ছেলে 4টা মেয়ে, কয়জন? 16 জন। তো ওর 5টা শ্বশুর, আর ওর নিজের শ্বশুরের 12টা ছেলে, 4 জন মেয়ে, 16 জন। তো বলছে আমার 5টা শ্বশুরের মধ্যে আমার নিজের শ্বশুরটা এত ছেলে মেয়ে, তো সব থেকে বেশি ভালো আছে। দেখেন, পৃথিবীতে একজন ব্যক্তিকে দেখান যার 15টা ছেলে, 10টা ছেলে, না খেয়ে খেয়ে মারা গেল। হ্যাঁ, সবাই পৃথিবীতে আল্লাহ তাদেরকে রিজিক দেয়, আল্লাহর দায়িত্ব এটা। রিজিকের মালিক আপনি নয়, রিজিকের ভয়ে সন্তান হত্যা করবেন না, একটা মহাপাপ। এবার দেখেন, আপনি কেন রিজিকের ভয় করবেন? এমন একটা দিন মানুষের অতিবাহিত হয়, ভালো করে দেখেন। বর্তমানে এমন মানুষ আছে, বর্তমান পরিস্থিতিতে এখনো এমন মানুষ আছে যে আপনাদের এই মহিপাল একবারে চৌরঙ্গিতে চলে গেলেন, কত সুন্দর বিরিয়ানি রান্না হয় না, হয় না? আছে একবারে হাজি বিরিয়ানি সেন করছে, রাস্তায় গেলে খাওয়ার খুব মন চায়, ইচ্ছা হয়। যাওয়ার সময় পকেটে হাত ভরছেন, 2 পকেটে হাত ভরলেন, 1 টাকাও পেলেন না। মানে 100 টাকার একটা নোট নাই যে আপনি বিরিয়ানি খাবেন। এরকম সময় মানুষের পার হয় না, হয় না বলেন? হয়। এইরকম মানুষের সময় পার হয় যে 100 টাকার একটা নোট জুটে না, কি খেয়ে বিরিয়ানি খাবে। তার মানে আমি কথাগুলো কেন বললাম, তোমার এমন একটা সময় যেন অতিবাহিত হলো, বিরিয়ানি খাওয়ার খুব যেন নিশা, বিরিয়ানি খাবো এমন একটা যেন আমার ইচ্ছা জাগে। তারপরে 100 টাকার একটা নোট নাই, কি করে খাবো? এইরকম একটা আপনার সময় গেল। কিছুদিন যেতেই না যেতে আপনি বিয়ে করলেন, বিয়ে করার পর আপনার স্ত্রী যেন আপনার কাছ থেকে রিজিক পায়। আল্লাহ হলেন রিজিকের মালিক, আপনার দ্বারাতে যেন আপনার স্ত্রী রিজিক পেল। কিছুদিন যেতেই না যেতে আপনার ছেলে হয়ে গেল, মেয়ে হয়ে গেল, 3টা 4টা যেন আপনার ছেলে মেয়ে হয়ে গেল। এই কিছুদিন পর যেতেই না যেতে আপনার দ্বারাতে যেন আপনার ছেলে মেয়েগুলো খাওয়ার পায়। আল্লাহ রিজিকের মালিক। এই অবস্থায় কিছুদিন যেতেই না যেতে আপনার আব্বা মা যেন বার্ধক্যে তো উপনীত হয়ে গেল। আব্বা প্রায় সে রোগী আর পারছে না, পিতার যেন ক্ষমতা নাই, যেন কোনো টাকা ইনকাম করবে, সংসার চালাবে, আর পারছে না। তখন আপনি আপনার আব্বাকে বলছেন, আব্বা তোমাকে আর ইনকাম করতে হবে না, আজ থেকে তুমি আমার বাড়িতে খাবে। তোমার দ্বারা তোমার পিতা মাতা যেন তোমার কাছ থেকে খাওয়ার পেল। এইভাবে কিছুদিন যাবৎ কেটে গেল। যেতে 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 যেমন 5 বছর পার হয়ে গেল, আব্বার প্যারালাইসিস রোগী যেন বেশি হয়ে গেল। আব্বা যেন সোজা হয়ে যেন একবারও লাঠি নিয়ে দাঁড়াতে পারে না, দাঁড়াতে গেলে যেন চিত হয়ে পড়ে যায়। এই অবস্থায় আপনার 4টা বোন যেন খবর দিয়ে দিলেন, আব্বা যেন আর পারছে না, আব্বার প্যারালাইসিস যেন বেশি হয়ে গিয়েছে। ঘরে খবর দিয়ে দিলেন, আপনার বোনেরা আপনার বাড়িতে এলো, আপনার বোনেরা যেন আপনার বাড়িতে খাবার পেল, আপনার ভাগনা এলো, বাড়িতে খাবার পেল। আমার বলা বাহুল্য কথা এতটুকু, একদিন এমন একটা সময় যেন আপনার অতিবাহিত হয়েছে, 1 প্লেট বিরিয়ানি খাওয়ার জন্য 100 টাকার যেন একটা নোট ছিল না। এই সময় যেন কিছুদিন যেতেই না যেতে আল্লাহ হলেন রিজিকের মালিক, আর তোমার দ্বারাতে তোমার স্ত্রী পেল
পেল, তোমার ছেলে মেয়ে খাওয়ার পেল, তোমার পিতা মাতা যেন পেল, তোমার বোনেরা পেল, তোমার ভাগনারা পেল, তোমার দ্বারাতে যেন 20-20 জন 22 জন খাওয়ার পেল, রিজিক পেল। তো আমার আল্লাহ বলছেন, বান্দারে কেন তোমরা খাবারের ভয়ে তুমি তোমার সন্তানকে হত্যা করেছো? কেন আমার রব বলেছেন সূরা জারিয়াতের 58 নম্বর আয়াত, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, আল্লাহ বলেছেন নিশ্চয় আমি হলাম রিজিকের মালিক, পৃথিবীর কেউ যেন রিজিকের মালিক নাই, স্বয়ং মহান করুণাময় আল্লাহ তিনি হলেন বিশ্বের সবার রিজিকের মালিক। আল্লাহ ব্যতীত পৃথিবীর কেউ যেন কাউকে রিজিক দিতে পারে না। আপনি জমিতে গেলেন, ধানের গাছগুলো পুঁতে এলেন, বলেন তো এই গাছগুলো বড় করলেন কে? 2 মাস 2.5 মাস যেতে না যেতে শীষের মাথায় 100 করে দানা দিল কে? আপনি লাগিয়ে এসেছেন। কোটি কোটি টাকা দিয়েও যদি আল্লাহ ওই শীষের ধানের গাছের মাথায় যদি কালে ধান না দেয়, তাহলে আপনি কোটি টাকা দিয়ে এই ধান আবিষ্কার করতে পারবেন? মেশিন দিয়ে তৈরি করতে পারবেন? হ্যাঁ না? ক্ষমতা আছে কারণ? তার রিজিকের মালিক কে? আল্লাহ। তো আল্লাহ বলছেন কেন তোমরা দারিদ্রতার ভয় করছো, কেন খাবারের ভয় করছো? সন্তানদেরকে হত্যা করো। সন্তান হত্যা করা এত বড় মহাপাপ। একটা হাদিস শুনেন, বুখারীর হাদিস 4477 নম্বর হাদিস। একজন সাহাবী আল্লাহ রাসূল গেছে বলছেন, আল্লাহ নবী আইয়ু যামবি আযম ইনদাল্লাহ, আল্লাহর নিকটে সবচাইতে বড় পাপ কোনটি? আপনারা বলেন তো সবচাইতে বড় পাপ কোনটি?